প্রিপোজিশন অ্যাট, অন, ইন নিয়ে আমাদের কিন্তু কমনলি অনেক কনফিউশন হয়। তো এই ভিডিওতে আমরা একদম শর্টকাটে দেখে নেওয়ার চেষ্টা করব কমন অ্যাট, অন এবং ইন এর ব্যবহার। ফার্স্ট অফ অল তুমি যদি দেখো ক্লক টাইম, ডে পার্ট, ক্লক টাইম এবং কমনলি ডে পার্ট, ডন, ডাস্ক, নাইট, নুন এগুলো আছে, এগুলোর সাথে কিন্তু আমরা ব্যবহার করব অ্যাট। ডে বা ডেটের সাথে তুমি ব্যবহার করবা হচ্ছে অন, এবং তার উপরে যে কোনো সময় থাকলে ব্যবহার করবো হচ্ছে ইন। হচ্ছে কমন সিনারিও, কিছু এক্সেপশন আছে, তো আমরা আসলে একটু দেখার চেষ্টা করি। বার্থডে, দিন তারিখ বোঝাচ্ছে, একটা দিন বোঝাচ্ছে, তাহলে কি হবে বলতো? ডে ডেট, তাহলে কি অন মাই বার্থডে। ঘড়ির সময় ক্লক টাইম, তাহলে কি হবে বলতো? অ্যাট 8 o'clock। মর্নিং, ওই যে বলে এক্সেপশন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এই তিনটা ডে পার্টের সাথে আমরা ব্যবহার করবো ইন। তাহলে ইন দ্য মর্নিং, ইভিনিং, আফটারনুন, দ্যাটস ইট। ডে ডেট, আবারও এই যে ডে ডেট, তাহলে কি হবে? অন 21st জুন। নেক্সট সেঞ্চুরি, সেঞ্চুরি 100 বছর, তো এটা তো দিন তারিখের উপরে, তাহলে কি আসতেছে বলো? এখানে আসতেছে ইন দ্য নেক্সট সেঞ্চুরি। মানডে, মানডেটা কি? এই যে ডে ডেট, এই যে ডে ডেট, তাহলে আবার কি আসবে? অন মানডে। ড্যাশ দ্য মোমেন্ট, ছোট সময়, অ্যাট দ্য মোমেন্ট। এখন তোমরা কমেন্টে জানাও ড্যাশ দ্য মিলেনিয়াম, এই মিলেনিয়ামের আগে কি আসবে? আর যারা মিলেনিয়াম জানো না তাদের জন্য বলে দিচ্ছি, মিলেনিয়াম মানে হচ্ছে 1000 বছর। এখন বলো 1000 years এটা কি ঘড়ির সময়, নাকি দিন তারিখ, নাকি তার চেয়ে বড় কিছু? সেটা কমেন্টে জানাতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।